আমার বলছো রে অমনে কি শেষের দিনে দেশের সাথী আমার শেষের দিনে দেশের সাথী আর কেউ হবে না। কে হবে জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধরে আর আমার দয়াল হরির নাম। এছাড়া আমার সঙ্গে কেউ যাবে না মা। তাই এতদিন ধরে দয়াময় যেদিন থেকে আমি বুঝতে শিখেছি তোমার কাছে কিছু চাইলে কিছু পাওয়া যায়, আমার সুখের জন্য, আমার সন্তানের জন্য, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের জন্য দুহাত ভরে তোমার কাছে শুধু চেয়ে গেল। দয়াময় তোমাকে দেওয়া কিছু হলো না, তোমাকে আমি কিছুই দিতে পারলাম না। তাই আমার বিদায় বেলা আমি যেন তোমার নামটুকু সঙ্গের সাথী করে নিয়ে যেতে পারি। তাই মহাজন গানের ভাষায় বললেন, সকলই তো যেতে হবে আমার শেষের দিনে দেশে সাথী কে বলছো রে শেষের দিনে দেশের সাথী আর কে হবে? জয় হরি বল গৌর হরি হরি বল হরি বল।
যেদিন যেদিন আমার আপনার বিদায় বেলা, যেদিন এই দেহ পিঞ্জর ছেড়ে আমার আপনার প্রাণ পাখি চলে যাবে, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই সংসার জগতে আমরা কিসের জন্য এসেছিলাম আর কি করে গেলাম? হে দয়াময়ী, তোমার নাম গুণগান করব বলে আমরা এই সাধের মানব দেহখানা পেয়েছি। তোমার নামে গুণগান করব বলে কতবার তোমায় ডেকেছি দয়াময়। এই অন্ধকার থেকে তুমি শীঘ্র করে আমায় আলোর পথ দেখাও। জগৎ সংসারে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। যেদিন আমি এই পৃথিবীর আলো বাতাস দেখলাম, কাকে পেলাম? সর্বপ্রথমে পেলাম আমার মাকে, আমার গর্ভধারিণী মা। যে পিতা মাতার জন্য সুন্দর পৃথিবীতে এসেছি মা। অনেক দাদা ভাই আছে, আপনাদেরকে বলছি না, আমাদের নিজের চোখে দেখা একটি সন্তানের জন্য পিতা মাতা কত কষ্ট করছে সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য। কিন্তু সন্তান যখন মস্ত বড় জমিদার হয়ে যায়, অনেক টাকা পয়সা হয়ে যায়, অনেক আত্ম অহংকার হয়ে যায়, তখন পিতা মাতাকে দেখে না গো। তাই ভক্ত চরণে আমার এইটুকু চাওয়া, আমাদের জ্যান্ত ভগবান তো আমাদের পিতা মাতা, তাকে যদি ভালোবাসা যায়, তার চরণে যদি এই দেহ মন প্রাণ জীবন জৈবন সঁপে দেওয়া যায়, ওই মন্দিরে মন্দিরে আমার ঠাকুর খুঁজতে যেতে হয় না গো। তাই সকলে একটু আশীর্বাদ করুন। যতদিন আমি এই ধরার বুকে আছি, আমি তো জানি না মা, আমি কেন, আপনারা কেউ জানেন না আমরা কে কখনো চলে যাব, আমরা কেউ জানি না। তাই যে কটা দিন এই জগৎ সংসারে আছি, আমি যেন সুখে দুঃখে আমার পিতা মাতার পাশে থাকতে পারি, তাদের চরণ ছাড়া যেন আমি না হই। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ পৃথিবী আনন্দে বদন ভরে একবার হরি হরি। নতুন অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে কথাগুলো একটু বলি, আপনারা কেউ বিরক্ত হবেন না। আমার স্বামী মানে আমার যিনি শ্বশুর মশাই ছিলেন, একটা সময়
অভাব অনাটন সকলের মধ্যে থাকে, তাই না মা? এমন অভাব ছিল সেই মানুষটি অনেক কিছু খেয়ে যেতে পারেনি, কিন্তু আমার দুর্ভাগ্য সেই মানুষটিকে আমি চোখে দেখে তার নাম শুনেছি, তার কথা শুনেছি, কিন্তু তার চরণ দর্শন হয়নি আমার। কিন্তু তিনি যদি এখন জীবিত থাকতেন, ওনার 3টে ছেলে, মানে আমার শ্বশুর মশাইয়ের 3টে ছেলে, এখন ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে তাদের কোনো কিছুতে অভাব নেই, খাবারের অভাব নেই, কিন্তু আমাদের সেই বাবা নেই। আর যার জন্য আপনাদের মতো ভক্তচরণ আমি দর্শন করতে পেরেছি, যার জন্য গান শিখতে পেরেছি, আমার ঠাকুর দাদার হাত ধরে মরমে কবি কবি সুধাকর পাগল বিজয় সরকার বাংলাদেশে থাকতে একসঙ্গে তারা গান বাজনা করেছেন, কিন্তু এই ইন্ডিয়াতে উত্তর 24 পরগনা গ্রাম কেউটা তার বাড়িতে অনুষ্ঠান হয়। আমি অনেক ছোটবেলায় তার হাত ধরে গিয়েছি, সেই আসরে গান গেয়েছি, তার হাত ধরে বিভিন্ন আসরে গিয়েছি। আমার গানের কথা, গানের ভুল, গানের সুর সমস্ত কিছু যে মানুষটি আমাকে পদে পদে বলে দিত, সেই মানুষটিকে হারিয়েছি ছোট বোনকে, হারিয়েছি পিসিকে, হারিয়েছি দিদাকে, হারিয়েছি শ্বশুর মশাইকে, হারিয়েছি এক ঠাকুমাকে। তাই আশীর্বাদ করবেন যতদিন আমি থাকবো এই মানুষগুলোকে যেন আমি গানের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি। ওনারা যেখানেই থাকুক না কেন সকলে আশীর্বাদ করবেন, পুনরায় যেন এই জগৎ সংসারে আসতে পারে, যেন আপনাদের মতো কোনো এক ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিতে পারে। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকাত বীর মামানন্দ একবার হরি হরি বল হরি বল। তাহলে আমি তো কেন আসবে না? এই যে আমার কেন? সদাই সর্বদাই স্বার্থের পিছনে ছুটি আমরা। দয়াময়, আজ আমার সন্তান লেখাপড়া ভালো করছে না, তুমি শীঘ্র করে লেখাপড়া ভালো করিয়ে দাও। আমি তোমায় সামনের বছর দল দুটো বেশি বলবো। দেখেছেন মা, ভক্তি কোথায়? আমার ঠাকুর তো এসব চাই না। যদি কোনো ভক্ত নয়ন বাড়ি বরিশালে করে, হে দয়ালু হরি, আমি তোমার হলাম বলে আমার এই দেহ মন প্রাণ জীবন জৈবন সকলে কিছু তোমার চরণে সঁপেছি। হে দয়াময়, তুমি আমায় তোমার চরণের দাস করে রেখে দাও, এছাড়া আর কিছু চাই না। বাবা, আমার ঠাকুর কি আসে কবে? তুই মানত করেছিলি তোর সন্তানকে লেখাপড়া ভালো করে দিয়েছি, তুই সামনের বছর আরো দুটো দল বেশি করে আমার মহোৎসব দে। আমার ঠাকুর বলে না, আমার ঠাকুর শুধু চাই ভালোবাসা। তাকে ডাকার মতো যদি একটিবার ডাকা যায়, এই নয়ন বড়ি বড়ি স্মরণ করে, আমার ঠাকুর আর কিছু চায় না। তাই সঙ্গে কি যাবে? মহাজন আমার গানের ভাষায় বললেন, মোলে সঙ্গে দিবে পচা পাটি, ওরে কাঁচা বাঁশের দোল, সারা জনম করিলি রে তুই
এইগুলি সম্ভব। আর যেদিন তোমার শেষের বেলায় তোমার সঙ্গে যারা শ্মশানে যাত্রী যাবে তারা সদাই কি বলতে বলতে যাবে গো? সদাই বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেই দিনও তুমি ওই বাঁশের দোলায় শুয়ে মাথা নেড়ে নেড়ে বলবে ওরে ওরে এতদিন যখন হলো না, আজ আমার শেষের বেলা, আমি সকল কিছু ছেড়ে চলে যাচ্ছি, আমার শেষের বেলাও আর হরি কথা বলা হলো না। তাই কি যাবে? ও তো শেষের বেলা বলে বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। মন্তর শোনাইয়ে শোনাইয়ে দেবে এ আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে? আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে? হরি বল, হরি বল। আর নিশিকালে পাখি যেমন এই বাসায় এসে রয়, তুই তো তেমনি পাখির মতো রয়েছিস বাসায়। পাগল মনওয়া নিশিকালে নিশিকালে পাখি যেমন ওরে বাসায় এসে রয়,
পাখির মতো রয়েছিস খাঁচাই, ও তোর দিন চলে যা আশায় তবু আশা না আশা না ফুরাবে আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে? আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে? জয় হরি বল গৌর হরি হরি বল হরি বল। প্রাণের অধিক প্রাণের অধিক ভালোবাসি পুত্র বলিস যারে, সেও দিবে তোর মুখে আগুন আপন বলিস কারে। অমন একটি সন্তানের জন্য কত মা প্রাণ হারায়। সেই সন্তান যখন বড় হয়, বড় চাকরি পায়, টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু করে, তখন সেই ঘরে বৃদ্ধ বাবা মায়ের আর জায়গা হয় না। তাহলে এই সংসার জগতে থেকে তুমি কাদেরকে আপন ভাবলে? যাকে আপন ভাবলে এই হৃদয়ে ত্রিতাপ জ্বালা কিছু থাকে না। যার জন্য কাঁদলে কান্না ফুরায় না, আমরা তার জন্য কাঁদি না। যার জন্য ভাবার দরকার আমরা তার জন্য ভাবি না, মিছে মায়াই ভাবি। মা স্বামীর কথা ভাবি, সন্তানের কথা ভাবি, সকালবেলা হলে কি বাজার করব, কি রান্না করব, কি খাবো, আমরা তো সদাই এই সব নিয়ে চলে গেলাম, ভেবে গেলাম, কিন্তু পাড়ের সম্বল কিছু করলাম না বাবা। পাড়ের সম্বল কিছু হলো না। কবি সুধাকর পাগল বিজয় সরকার বললেন, প্রাণের অধিক ভালোবাসা পুত্র বলিস যারে, সেও দিবে তোর মুখে আগুন অমন আপন বলিস কারে। যে সন্তানকে আমি এত বড় করলাম, এত কষ্ট করলাম, এত কষ্ট করে খাওয়ালাম, পড়ালাম, আমার বিদায় বেলা সেই সন্তানও আমার মুখে আগুন দিতে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই হয়ে আসছে। এই নিয়ম আমার বেলাও হবে, ওমা আপনাদের বেলাও হবে। তাহলে অমন এতদিন ধরে কাকে আমি আপন ভাবলাম,
আমার আপন তো কেউ হলো না। তাই তো কবি সুধাকর বললেন, ওরে প্রাণের অধীর, ওরে প্রাণের অধীর ভালো ভালোবাসিস, পুত্র বলিস জানে, সেও দিবে তো মুখে আগুন, আপন বলিস কারে। ও সেদিন অষ্ট করি সঙ্গে যাবে, মন তোর ওই শ্মশানে পড়ে, শ্মশানে পড়ে রবে মনরে, আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে, আমার শেষের দিনে দেশের সাথী আর কে হবে। জয় হরি বল গৌর হরি, হরি বল হরি বল। আর বিষয় বিষে মত্ত হয়ে ভুলে রইলাম, পিছনে বেজেছে জয় ঢা জমেরি ভব, পাগল মনবা পাগল মনোয়ারে, আর বিষয় বিষে বিষয় বিষে মতো হয়ে ভুলে রইলি মন, পিছনে
জমেরি ভব পাগল পাগলে বিজয় বলে শেষের দিনে দেশের সাথী আর কে হবে আমার শেষের দিনে বলছো রে শেষের দিনে তোমরা দাও দাও সবে আমার চরণ ধুলি আমি কত জানবে অপরাধী তোমরা দাও দাও চরণ ধুলি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি তোমরা দাও দাও সবে আমার চরণ ধুলি
চরণ ধুলি আমি এই ধুলি মেঘে ভগত দেব পারি তোমরা দাও দাও সবে এই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি তোমরা দাও দাও সবে আমার চরণ ধুলি আমি কত জন্মে অপরাধী তোমরা দাও দাও সবে আমার চরণ ধুলি তোমরা দাও দাও সবে আমার চরণ ধুলি আমি এই ধুলি মেঘে যেন যেতে পারি তোমরা দাও দাও সবে আমার ওগো চরণ ধুলি তোমরা দাও দাও সবে আমার চরণ ধুলি আমি বহু জন্মে অপরাধী তোমরা দাও দাও চরণ ধুলি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল